এই কাশেম সিদ্দিকী যদি আইএসএফ এর কোনো একটা পদে অংশগ্রহণ করত, তাহলে এই কাশেম সিদ্দিকীর মাথায় টুপি তো দূরের কথা, পায়জামা যদি না পরে ল্যাংটা হয়ে ঘুরিয়ে বেড়াতো, তাও এই ভক্তরা বলতো, হ্যাঁ বাবারে আমার পীরজাদা যেটা করেছে একদম ঠিক, নিশ্চয়ই এটা হাদিস কোরআন বা দাদা হুজুরের কোনো ওসিয়ত নামায় লেখা আছে, না তো ল্যাংটা ঘুরবে কেন? আমি আইএসএফ করি, আর আইএসএফ দলকে যারা মিটাতে চাইছে আল্লাহ তাদের মিটিয়ে দেবে। মানে এমন ভাবে কথাটা বলছে যেন আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে যখন অবতরণ করিয়েছিল ঠিক তখন থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উৎপত্তি। নাতে এত কনফিডেন্স এই ভাইজানের ভিতরে আসবে কি করে? আমার দলের যারা মিটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেকুলার মানে কি ভাই? ধর্ম নিরপেক্ষ। সেকুলার মানে কি বললাম? ধর্ম নিরপেক্ষ। কোনো মুসলমান হতে পারে না। যদি কোনো মুসলমান বলে আমি ধর্ম নিরপেক্ষ, তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। এখন ভাইপোর আর চাচার কথা তো আপনারা শুনলেন। ভাইপো বলছে আমার দলকে যে মিটাতে আসবে সে নিজেই মিটে যাবে। এখন জানি না ভাইপোর দলের বয়স কত, 20 বছর, 40 বছর, 80 বছর, নাকি ইসলাম ধর্মের যেখান থেকে প্রচার প্রসার ঘটেছে সেখান থেকে আমাদের এই সেকুলার ফ্রন্ট দলটার জন্য। বুঝতে পারছি চাচা, বেশি কথা বলবেন না, আপনার মূল্য কিন্তু এই ভক্তদের কাছে সামান্য। আর এই যে আপনার ভাইপোর বদদোয়া কিন্তু রয়েছে, ওই দলের বিরুদ্ধে একটা কথা আপনি বলবেন না। আর ওদের ভক্তরা তো আপনাকে বলেই দিয়েছে এই চাচা মূর্খ, চাচা জাহেল, চাচা শুধু সম্মান পাচ্ছে একজন পীরজাদা বলে, না তো চাচার কোনো মান সম্মানই থাকতো না। মানে চাচার কোনো সম্মানও রাখতো না, গালিগালাজ করে দিত, আর অনেকে দিয়েও আছে। ইসমাইল সিদ্দিক হুজুরের এই ভক্তরা অনেকে গালাগালিও দিয়ে দিয়েছে। কেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই শব্দটা হচ্ছে নাজাইজি শব্দ, এই কথাটা নাজাইজি কথা, এই নামের দল করা মানে এটা হারাম। জাস্ট এই কথাগুলো বলার কারণে এই ইসমাইল সিদ্দিকী চাচাজানের অনেক গালাগালি শুনতে হয়েছে এই অন্ধ ভক্তদের কাছে। তো যাই হোক ফ্রেন্ডস, এখন চাচার কথাটা আপনি মানবেন না ভাইপোর কথাটা মানবেন? অন্ধ ভক্তরা জানে এটা ইসলামিক দল, এ দলের জন্য জীবন দিলে জান্নাত, এ দলের জন্য কাউকে গালি দিলে জান্নাত, এ দলের জন্য লড়লে জান্নাত, এটা ভক্তদের বক্তব্য। কিন্তু ভাইপো নিজেও জানে যে আমরা যে নামটা সিলেকশন করেছি, নামটা সিলেক্ট করেছি, সেই নামটা আসলে ইসলামে কতটা বৈধ কতটা অবৈধ এটা ভাইপো ভালোভাবে জানে। এই জন্য এই নামের বিষয়ে ভাইপোর কোনো জড়ালো কোনো মানে গ্রহণযোগ্য কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন না। এটাই হচ্ছে আসল পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যারা বলছে ফুরফুরার পীর সাহেবদের কথা শুনে আমরা চলবো, পীরজাদাদের কথা আমরা শুনে চলবো, পীর সাহেব এবং পীরজাদারা যেটাকে আদেশ করে সেটাকে মানব, যেটাকে নিষেধ করে সেটাকে বর্জন করব। এখন তাদের কাছে আমার এই বক্তব্যটা, আপনি ভাইপোর কথা নেবেন না চাচার কথা নেবেন? আমার তো ভুল হচ্ছে। ফুরফুরা শরীফের ভিতরে যদি খাঁটি পীর, খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি পীর জাদা থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের ভাইজান। এখন এই যে চাচা বক্তব্য দিচ্ছে না, এই যে ইসমাইল সিদ্দিকী বলেন আর যত পীরজাদারা আছে, এদের বক্তব্য বেকার। এদের বক্তব্য শোনার থেকে কাঁটামুড়ি দিয়ে ঘুমানো অনেক ভালো, কারণ ওরা তো মূর্খ, ওরা তো জাহেল। এই যে চাচাজানেরা ইসমাইল সিদ্দিকী থেকে শুরু করে যত সিদ্দিকিরা এই যে বলছে যে সেকুলার ফ্রন্ট, এই যে ধর্মনিরপেক্ষ কোনো মতবাদ আমরা বিশ্বাস করি না, মানা না জায়েজ, হারাম হারাম, এরা তো সব মূর্খ, এরা কিছু বোঝে? এরা ফুরফুরা শরীফের বাইরের পীরজাদা, এরা কোথা থেকে উড়ে এসে চিল
জুড়ে লেছে বিল, এদের কথা মানা যায়? পীরজাদা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের ভাইজান। ভাইজান যেটা বলবে সেটাই মানা ফরজ, আর সেটাই হচ্ছে ফুরফুরা শরীফের এই ভক্তদের কাছে আইন। এর বাইরে যে কোনো পীরজাদা যে কোনো বক্তব্য দিক না কেন, সে বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই, বিশেষ করে ভক্তের কাছে। তো ফ্রেন্ডস, আর একটা ছবি আপনাকে দেখাবো। এই যে ছবিটা দেখুন, এটা হচ্ছে কাশেম সিদ্দিকীর ছবি। মমতা দিদির দলে ঢোকার আগে শুনেছি কাশেম সিদ্দিকীর মাথায় নাকি সর্বসময় টুপি থাকতো। মমতা দিদির দলে ঢোকার পরে নাকি কাশেম সিদ্দিকীর মাথায় আর টুপি থাকে না। কেন? কাশেম সিদ্দিকী ইসলাম এবং মুসলিম ধর্মকে অপমান করছে, কাশেম সিদ্দিকী ইসলাম থেকে বার হয়ে গেছে, কাশেম সিদ্দিকীর ভিতরে আর ঈমান নেই, কাশেম সিদ্দিকীর ভিতরে ইসলামের প্রতি যে আকর্ষণ, টান, মহাব্বত, ভালোবাসা ছিল সেটা আর নেই। যার কারণে এখন দিদির দলে ঢুকে কাশেম সিদ্দিকী একটা চোর হয়েছে, কাশেম সিদ্দিকী ইসলামের বাইরে চলে গেছে। এই কথাগুলো যে ভক্তগুলো বলছেন তাদের আমি আরেকটা ছবি দেখাবো। এটা কার ছবি অবশ্যই বুঝতে পারছেন, নাম বলে আর কি লাভ। এখন বলেন, এই পীরজাদার আমার অনেক ছবি দেখেছি, যে ছবিগুলো ইসলামের দৃষ্টিকোণতে দেখলে সেগুলো মানুষের নজরে পড়ে। ইসলাম ভীরু, ইসলাম ধর্মকে যারা মহাব্বত করে ভালোবেসে যারা ইসলাম ধর্মটাকে মেনে নিয়েছে তাদের চোখে এই পীরজাদাটার ছবি কিন্তু খারাপ লাগে। কিন্তু এই পীরজাদাটা আইএসএফ, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর পক্ষে কথা বলে বলে এই পীরজাদার বিরুদ্ধে কোনো মন্তব্য, কোনো কথা, কোনো বিরোধিতা, কোনো বক্তব্য আজও পর্যন্ত ওই ভক্তদের কাছে আমি কোনোদিন শুনিনি, দেখিনি বা আমার চোখে পড়েনি। কেন? কারণ এ হচ্ছে ভাইজানের চারটে পারে, তাই এক কথায় যেটা বলা যায়। এখন এই যে কাশেম সিদ্দিকী কয়েকদিন আগে বলেছিল, আপনারা অবশ্যই জানেন হয়তো, এই একটুখানি ভিডিওটা দেখুন। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয়, আমি দাঁড়াবো। আমি তো আছি, আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে ভাইয়ের পক্ষে থাকবো। হ্যাঁ, এই কাশেম সিদ্দিকী এই যে বক্তব্যটা দিয়েছিল যে আমার ভাই যদি আমাকে নেয় তাহলে আমি যাব। এখন ভাইজান নিজের ঘ্যামের কারণে হোক, নিজের ওয়েটের কারণে হোক, কাশেম সিদ্দিকীকে হয়তো সেইভাবে বলেনি বা ডাকেনি, যার কারণে হয়তো যেতে পারিনি বা যায়নি। ওদের ভিতরে কি আছে ওরাই ভালো জানে। এক কথায় যেটা আমরা দেখতে পেয়েছি, কাশেম সিদ্দিকী যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে, কিন্তু আইএসএফের মানে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী হয়তো ডাকেনি বা আব্বাস সিদ্দিকীও খুব একটা গুরুত্ব দেয়নি। যার কারণে দিদি ডেকেছে, দিদি পদ দিয়েছে, দিদির কাছে চলে গেছে। দিদির দলে যাওয়ার কারণ কি? কাশেম সিদ্দিকী দিদির দলে গিয়ে মানুষের এবং সমাজের জন্য কিছু করতে চায়, তার বক্তব্য শুনে আমরা যেটা বুঝতে পারি। এখন এই যে কাশেম সিদ্দিকীর এই যে মাথায় টুপি না থাকার কারণে ভক্তরা প্রত্যেক দিন কাশেম সিদ্দিকীকে চাটছে, মানে কাশেম সিদ্দিকী ইসলামের বাইরে, কাশেম সিদ্দিকী মুনাফেক, কাশেম সিদ্দিকী এখন চোর, কাশেম সিদ্দিকী এখন গুন্ডা, কাশেম সিদ্দিকী এখন হাবিজাবি অপমান করছে। এখন এই অপমান, এই অপদস্থ, এই যে ছোট করে কথা বলা, এটা কিন্তু শুধু এই কারণেই হচ্ছে কাশেম সিদ্দিকী টিএমসিতে জয়েন করেছে তাই। আর টিএমসি কারা? টিএমসি হচ্ছে ওই যে ওদের দলের, ওই ইসলামিক দলের একমাত্র বিরোধী দল হচ্ছে টিএমসি। যার কারণে সেই দলে যাওয়ার কারণে কাশেম সিদ্দিকী হয়েছে ওদের কাছে ঘৃণার পাত্র। জাস্ট এটাই কারণ। এই কাশেম সিদ্দিকী যদি আইএসএফের কোনো একটা পদে অংশগ্রহণ করত, তাহলে এই কাশেম সিদ্দিকীর মাথায় টুপি তো দূরের কথা, পায়জামা যদি না পরে ল্যাংটা হয়ে ঘুরিয়ে বেড়াতো, তাও এই ভক্তরা বলতো, হ্যাঁ বাবারে, আমার পীরজাদা যেটা করেছে একদম ঠিক, আমার পীরজাদা যেটা করছে একদম 100% ঠিক, নিশ্চয়ই এটা হাদিস কোরআন বা দাদা হুজুরের কোনো ওসিয়ত নামায় লেখা আছে, না তো ল্যাংটা ঘুরবে কেন? এই মনোমানসিকতার মানুষ হচ্ছে এই অন্ধভক্তগুলো আর এই ইসলামিক দলের
ছেলেপুলেগুলো। নিঃসন্দেহে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন খাঁটি পীর, খাঁটি একজন আল্লাহর ওলি, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভক্তদের কাছে আমি বোঝানোর জন্য এটাই বলছি যে এই ভক্তদের কাছে যদি স্বয়ং দাদা হুজুর পীর কেবলা এসে উঠে বলে যে তোদের দলটা হচ্ছে হারাম দল, নাজায়েজ দল, এই নামে কোনো দল চালানো এটা ইসলামের বিরুদ্ধে যায়, এই ভক্তগুলো ডাইরেক্ট বলবে দাদা হুজুর নিশ্চয়ই টিএমসির কাছ থেকে ঘুষ খেয়ে এই কথা বলছে। এটাই হচ্ছে বর্তমান এই ভক্তদের আসল রূপ। তো friends, ভিডিওটা এমনভাবে শেয়ার করুন যে এই ইসলামিক দলের ছেলেপুলেগুলো যারা বলছে যে আমাদের দলের যারা বিরোধিতা করবে তারা সব জাহান্নামে যাবে, তারা সব মুনাফেক, কাফের, বেঈমান, বিশ্বাসঘাতক, চোর, ডাকাত, বিশেষ করে এদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, জাস্ট এটা যেন ওরা বুঝতে পারে যে ওরা কতটা ভুলের ভিতরে আছে, কতটা অন্ধভক্তির ভিতরে ওরা আছে, সেইভাবে ভিডিওটা শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।